এক রাতের অনলাইন আলাপ থেকে শুরু হয়েছিল সবকিছু। নিয়মিত কথা, দ্রুত ঘনিষ্ঠতা, বিশ্বাসের জায়গায় কোনো প্রশ্নই ছিল না। 2019 সালে ভারতের নৌবাহিনীর এক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়শা নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। ব্যক্তিগত আলাপের ফাঁকে ফাঁকে চলে আসে পেশাগত কথা। এক পর্যায়ে বিশ্বাসের খাতিরে তিনি নৌঘাঁটি ও সাবমেরিন সংক্রান্ত সংবেদনশীল তথ্য শেয়ার করে বসেন। পরে তদন্তে বেরিয়ে আসে আয়শা ছিলেন একটি বিদেশি গোয়েন্দা চক্রের সদস্য। সম্পর্কটি ছিল প্রেমের, ছিল নিখুঁতভাবে সাজানো এক ফাঁদ। এই ধরনের ঘটনাগুলোর পেছনে যে শব্দটি বারবার উঠে আসে তা হলো হানি ট্র্যাপ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাইরে থেকে এটি রোমান্টিক সম্পর্ক, বন্ধুত্ব কিংবা আকর্ষণ মনে হলেও বাস্তবে এটি একটি পরিকল্পিত প্রতারণা। লক্ষ্য থাকে ব্যক্তিগত তথ্য, রাষ্ট্রীয় গোপন নথি, অর্থ কিংবা প্রভাব বিস্তার। সম্পর্ক এখানে কোনো উদ্দেশ্য নয়, সম্পর্ক হলো কেবল হাতিয়ার। হানি ট্র্যাপ কোনো আকস্মিক প্রতারণা নয়, এটি গড়ে ওঠে ধাপে ধাপে। টার্গেটের মানসিক দুর্বলতা, একাকিত্ব, ক্ষমতা কিংবা উচ্চাকাঙ্ক্ষা বিশ্লেষণ করে এগোয় পরিকল্পনা। এখানে নারী বা পুরুষের বিভাজন নেই, প্রয়োজন শুধু একজন বিশ্বাসপ্রবণ মানুষ, যিনি বুঝতেই পারেন না তিনি ধীরে ধীরে ফাঁদে পা দিচ্ছেন। ইতিহাসে তাকালে দেখা যায় এই কৌশল বহু পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে আলোচিত ছিলেন ডাচ নৃত্যশিল্পী মাতাহারি। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক একসময় রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকিতে পরিণত হয়। গুপ্তচর বৃত্তির অভিযোগে 1917 সালে ফ্রান্স তাকে মৃত্যুদণ্ড দেয়। হানি ট্র্যাপ শব্দটি জনপ্রিয় হওয়ার আগেই এই ঘটনাটি হয়ে ওঠে তার ক্লাসিক উদাহরণ। আধুনিক রাজনীতিতেও এই ফাঁদ কম সক্রিয় নয়। 2011 থেকে 2015 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ক্রিস্টিন ফ্যাং নামের এক চীনা নাগরিকের তৎপরতা এফবিআই এর নজরে আসে। ক্যালিফোর্নিয়ার একাধিক রাজনীতিকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে ছিল রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাষ্ট্রীয় গণ্ডির বাইরে কর্পোরেট দুনিয়াও এই ফাঁদ থেকে রেহাই পায়নি। 2022 সালে ঢাকায় এক শীর্ষস্থানীয় কর্পোরেট নির্বাহীর ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি চক্র গ্রেফতার হয়। তদন্তে জানা যায় এখানে একজন পুরুষকেই হানি হিসেবে ব্যবহার করা হয়েছিল, যা প্রমাণ করে হানি ট্র্যাপ কোনো লিঙ্গ নির্ভর ধারণা নয়। আসলে হানি ট্র্যাপের শিকার নারী বা পুরুষ নয়, শিকার হয় বিশ্বাস। সম্পর্কের নামে যখন অস্বাভাবিক দ্রুততা, অতিরিক্ত আগ্রহ আর প্রশ্নহীন ঘনিষ্ঠতা দেখা যায়, তখনই সম্পর্ক হওয়া জরুরি। কারণ মধুর মতো মিষ্টি এই ফাঁদ শেষ পর্যন্ত রূপ নিতে পারে বিষে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।